আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো তরমুজ গাছে ফুল অথবা ফল আসার আগে কোন পদ্ধতিতে সার দেওয়া হয়, মানে তরমুজ গাছ রোপণ করার 15 দিন পর সার কীভাবে দেওয়া হয় এবং কি সার দেওয়া হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে গাছের চারপাশে কোদাল দিয়ে গর্ত করতে হয়, আর আমাদের ভোলা জেলায় এটাকে বলা হয় রিং করা, এবং এই সিস্টেমে সার দেওয়াকে বলা হয় গুড়াইনা সার। তো প্রতিটা গাছের চারপাশে এইভাবে রিং করা হয়। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো গাছের একেবারে গোড়ায় রিং করা যাবে না, একটু দূর দিয়ে করতে হবে, তাহলে গাছের শিকড় কোদালের সাথে কাটবে না। আর আমরা তরমুজ চাষ করতেছি প্রায় 5600 শতাংশ জমিতে, সব জমিতে এইভাবে ঘূর্ণা সার দেওয়া হয়েছে। আর এখন আমরা অনেক রকমের সার দিব, যেমন ট্রিপল সুপার ফসফেট, আমরা অনেকে এটাকে কালো সার বলি। এটা ফসফরাস সমৃদ্ধ সার, গাছের শিকড় শক্ত করে, ফুল ও ফল ধরতে সাহায্য করে, গাছের শুরু থেকে মাঝামাঝি সময় খুব উপকারী। বিশেষ করে তরমুজের ক্ষেত্রে শিকড় ভালো না হলে ফলন ভালো হয় না, তাই টিএসপি খুব দরকারি, অথবা কালো সার খুব দরকারি। আরেকটা হলো মিউরেট অফ পটাশ, এটাকে লাল সার বলি। ফল বড় করে, ফলনের রং ও মিষ্টতা বাড়ায়, গাছকে রোগ প্রতিরোধে শক্ত করে, তরমুজ বড় ও ভারী করতে পটাশ খুব গুরুত্বপূর্ণ, মানে লাল সার খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হলো ডায়মিনিয়াম ফসফেট, যেটাকে আমরা ড্যাপ সার বলি। এতে নাইট্রোজেন ও ফসফরাস দুটোই থাকে, গাছ দ্রুত বৃদ্ধি পায়, লতা পাতা শক্ত হয়। শুরুতে গাছের গ্রোথ বাড়াতে ড্যাপ সার খুব কাজে দেয়। আরেকটা হলো ইউরিয়া সার, যেটাকে আমরা সাদা সার বলি। এটা গাছ দ্রুত বাড়ে, ইউরিয়াতে নাইট্রোজেন বেশি থাকে, যা গাছের পাতা ও লতা দ্রুত বড় করতে সাহায্য করে। পাতা সবুজ ও ঘন হয়, নাইট্রোজেনের কারণে পাতা গাঢ় সবুজ হয় এবং গাছ দেখতে স্বাস্থ্যবান লাগে। লতা শক্ত হয়, তরমুজ গাছের লতা মোটা ও শক্ত হয়, ফলে ফল ধরে রাখতে পারে। ফুল আসার আগে গ্রোথ বাড়ায়, শুরুর দিকে সঠিক পরিমাণ ইউরিয়া দিলে গাছের বৃদ্ধি ভালো হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর মেডিসিন দেই, যেমন নিউ সালফার, বা যেটাকে আমরা সালফার বলি। এটা সাধারণত গাছের পুষ্টি ঘাটতি দূর করে, পাতার সবুজ ভাব ঠিক রাখে। আরেকটা দেই হলো পার্টিগো, এটাকে আমি মজা করে বলি পরোটা। সো এটা গাছের গ্রোথ বাড়ায়, শেড ভালো করে, দুর্বল গাছকে দ্রুত শক্ত করে তোলে। তো 80% জমিতে 100 কেজি কালো সার, 100 কেজি ড্যাপ সার, 50 কেজি সাদা সার আর 50 কেজি লাল সার দেওয়া হয়। আর পার্টিগো 4 কেজি এবং সালফার 4 কেজি দেওয়া হয়। তো প্রথমে সবগুলো সার মেডিসিন ভালো করে মিক্স করে নেওয়া হয়। তারপর গাছের চারপাশে কোদাল দিয়ে যে রিং করা হয়েছে বা গর্ত করা হয়েছে, সেইখানে ভালো করে ঘুরিয়ে পরিমাণ মতো সার দেওয়া হয়, কারণ বেশি সার দিলে গাছ পুড়ে যেতে পারে, তাই পরিমাণ মতো দিতে হবে। প্রতিটা গাছের চারপাশে এইভাবে সারগুলা দেওয়া হয়। তারপর কোদাল দিয়ে আবার মাটি দিয়ে এইভাবে ঢেকে নেওয়া হয়, যাতে করে সার বাতাস না পায়। আর চাইলে আপনারাও এই পদ্ধতিতে তরমুজ গাছে সার দিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।